নমস্কার বন্ধুরা, এই মুহূর্তে আবহাওয়ার গুরুত্বপূর্ণ খবর। শনিবার বিকেলের পর থেকে আবহাওয়াতে পরিবর্তন হবে, যেমনটা বলা হয়েছিল ঠিক সেই মতোই শনিবার সন্ধ্যের পর থেকে দক্ষিণবঙ্গের পশ্চিমের জেলাগুলি সহ উপকূলের জেলাগুলিতে বজ্রপাতের সঙ্গে শিলাবৃষ্টি, এর সঙ্গে প্রচণ্ড গতিবেগে কালবৈশাখী ঝড় শুরু হয়। রবিবার ভোররাতের দিকেও উত্তরবঙ্গের জেলাগুলিতে বজ্রবিদ্যুৎ সহ ঝড় বৃষ্টিপাত হয়। তো পরবর্তীতে অর্থাৎ 27 তারিখ রবিবার দিন পশ্চিমবঙ্গ সহ বাংলাদেশের কোথায় কোথায় ঝড় বৃষ্টিপাত হবে, সোমবার ও মঙ্গলবার আবহাওয়া কেমন থাকবে, কি কি আপডেট আছে এই মুহূর্তে সবকিছু আমরা জানবো এই ভিডিওতে। তার আগে আপনি কোন জেলা থেকে এই ভিডিওটি দেখছেন অবশ্যই সেই জেলার নাম ভিডিওর কমেন্ট সেকশনে কমেন্ট করে জানিয়ে দেবেন। তো বন্ধুরা, এই মুহূর্তে যেটা আপডেট আসছে, রবিবার ভোররাত থেকে উত্তরবঙ্গের পাহাড়ি এলাকাতে বজ্রবিদ্যুৎ সহ ঝড় বৃষ্টিপাত থাকে এবং পরবর্তীতে সেই ঝড় বৃষ্টিপাত কিন্তু অনেকটা কমে যায়। একদমই দেখতে পাচ্ছেন ভোররাতে যেমনটা বলেছিলাম ঠিক সেই মতোই উত্তরবঙ্গের দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি, তার সঙ্গে আলিপুরদুয়ার, কোচবিহার এই এলাকাতে, পাশাপাশি উত্তর বাংলাদেশের রংপুর বিভাগেও রবিবার ভোররাত থেকে বজ্রবিদ্যুৎ সহ ঝড় বৃষ্টিপাত থাকে এবং পরবর্তীতে অর্থাৎ রবিবার দিন সকালের দিকে সে বৃষ্টিপাত কমে গেলেও এই মুহূর্তে কিন্তু মেঘলা আকাশ হয়ে রয়েছে। পশ্চিমবঙ্গের উত্তরবঙ্গ সহ দক্ষিণবঙ্গের পশ্চিমের জেলাগুলিতে মেঘলা আকাশ হয়েছে, পাশাপাশি বাংলাদেশের দিকেও এই মুহূর্তে মেঘলা আকাশ হয়েছে। তার সঙ্গে চট্টগ্রাম বিভাগের বজ্রপাতের সঙ্গে কোথাও কোথাও একটু ঝড় বৃষ্টিপাত হচ্ছে। বিশেষ করে চৌমুহানি, নোয়াখালী এই এলাকাতে কিন্তু বজ্রপাত সহ বৃষ্টিপাত শুরু হয়েছে এবং পরবর্তীতে এই চট্টগ্রাম বিভাগে বজ্রবিদ্যুৎ সহ ঝড় বৃষ্টিপাত থাকবে এমনটা আপডেট আছে। তো রবিবার দিন বাকি সময়তে কোথায় কোথায় ঝড় বৃষ্টিপাত থাকবে সেটা আমরা দেখে নেবো। তার আগে মেঘলা আকাশ কেমন রয়েছে সেটা আমরা দেখবো। তো পরবর্তীতে অর্থাৎ দুপুরের পর থেকে আস্তে আস্তে আমাদের দক্ষিণবঙ্গের দিকে কিন্তু মেঘলা আকাশ বাড়বে। এই মুহূর্তে পশ্চিমের জেলাগুলিতে মেঘলা আকাশটা বেশি রয়েছে, কিন্তু পরবর্তীতে এই মেঘলা আকাশ আস্তে আস্তে দক্ষিণবঙ্গের জেলাগুলিতে ছড়িয়ে পড়বে। দুপুরের পর থেকে উত্তরবঙ্গের যত জেলা রয়েছে সব জেলাতে কিন্তু মেঘলা আকাশ থাকবে। উত্তর বাংলাদেশের দিকেও মেঘলা আকাশ থাকবে, দক্ষিণ বাংলাদেশের দিকেও হালকা ফুলকা বৃষ্টিপাত তার সঙ্গে মেঘলা আকাশ থাকবে। তো দক্ষিণবঙ্গে কখন বৃষ্টিপাত শুরু হবে? দুপুরের দিকে মেনলি বাংলাদেশের দিকে একটু বেশি বৃষ্টিপাত থাকবে। মধ্য বাংলাদেশের দিকে দুপুরের পর থেকেই বৃষ্টিপাত শুরু হয়ে যাচ্ছে। রাজশাহী বিভাগ, তার সঙ্গে ময়মনসিংহ বিভাগ আর রাজশাহী লাগোয়া খুলনা বিভাগে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাত থাকবে দুপুরের পর থেকে, এবং কিছুটা বৃষ্টিপাত রাজশাহী লাগোয়া আমাদের মধ্যবঙ্গের জেলাগুলিতে, বিশেষ করে নদিয়া, মুর্শিদাবাদ, তার সঙ্গে মালদা জেলাতেও বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাত থাকবে। কোন কোন এলাকায় সে বৃষ্টিপাত হবে সেটা আমরা দেখব। পাশাপাশি পরবর্তীতে অর্থাৎ বিকেল থেকে সন্ধ্যের মধ্যে সেই ভারী বৃষ্টিপাতটা বাংলাদেশের ঢাকা বিভাগ, তার সঙ্গে নিচের দিকে নামবে অর্থাৎ খুলনা বিভাগ, তার সঙ্গে এই বরিশাল বিভাগ, চট্টগ্রাম বিভাগের দিকেও পরবর্তীকালে অর্থাৎ সন্ধ্যে থেকে রাতের মধ্যে বাংলাদেশের দিকে ভারী বৃষ্টিপাত থাকবে। উত্তরবঙ্গে কিন্তু রবিবার একদম মধ্যরাত থেকে সোমবার ভোররাতের দিকে উত্তরবঙ্গের জেলাগুলিতেও ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাত থাকবে। তো আগামী 24 ঘন্টা অর্থাৎ পরবর্তীতে কোন কোন এলাকায় সেই বৃষ্টিপাতটা থাকবে সেই এলাকাগুলি আমরা দেখে নেব মোটের ওপর। তো আগামী 24 ঘন্টায় মূলত বাংলাদেশের দিকে একটু বেশি বৃষ্টিপাত বা ভারী বৃষ্টিপাত থাকবে। বাংলাদেশের খুলনা বিভাগের আলমডাঙ্গা, দামোহদা, কোচ্চানপুর, পাংশা, বালিয়াকান্দি, বগুড়া, যশোর, অভয়নগর, সাতক্ষীরা, শ্রীকান্তপুর, শ্যামনগর, মোংলা, বাগেরহাট, খুলনা, টুঙ্গিপাড়া, গোপীনাথপুর, মুকসুদপুর, শিবচর, মাদারীপুর, গৌরনদী, কাওয়াখালী, বরিশাল, জিনানগর, মঠবাড়িয়া, পাথরঘাটা, কলাপাড়া, বুরুনউদ্দিন, লালমোহন, চারফসন, ভোলা, বরিশাল, রায়পুর, চৌহমানি, এইদিকে মাদারীপুর, শিবচর, মুন্সিগঞ্জ, ঢাকা, ধামরাই, খুলনা বিভাগ জুড়ে একটু ভারী বৃষ্টিপাত থাকবে। তার সঙ্গে বরিশাল বিভাগ, এদিকে চট্টগ্রামের কিছু অংশ মাঝারি থেকে ভারী বৃষ্টিপাত থাকবে। তার পাশাপাশি রাজশাহী বিভাগ জুড়ে মাঝারি মানে বৃষ্টিপাত থাকছে। ময়মনসিংহ বিভাগ জুড়ে মাঝারি মানে বৃষ্টিপাত থাকবে। রংপুর বিভাগের দিকেও মাঝারি বৃষ্টিপাত থাকবে। পাশাপাশি রবিবার মধ্যরাত থেকে সোমবার ভোররাতের দিকে কিন্তু এই আমাদের উত্তরবঙ্গের জেলাগুলিতে দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি, আলিপুরদুয়ার, কোচবিহার, উত্তরবঙ্গের ওপরে 5 জেলাতে ভারী বৃষ্টিপাত থাকবে। কিছুটা উত্তর দিনাজপুর জেলাতেও মাঝারি থেকে ভারী বৃষ্টিপাত থাকবে। কিষানগঞ্জ, ইসলামপুর, চোপড়া, সোনারপুর, ঠাকুরগঞ্জ, হাসিদাওহাট, বোরাবুড়িহাট, তার সঙ্গে নকশালবাড়ি, শিলিগুড়ি, শুকনা, সেবক, মন্দলাবাড়ি, গরুবাথান, নাগারকাটা, রামসাই, রাজগঞ্জ, জলপাইগুড়ি, হলদিবাড়ি, বুড়িমারি, ধূপগুড়ি, বীরপাড়া, হাসিমারা, ফালাকাটা, সোনারপুর, আলিপুরদুয়ার, বনেশ্বর, কোচবিহার, মাথাভাঙা, শীতলকুচি, দিনহাটা, তুফানগঞ্জ এই এলাকাতে রবিবার রাত থেকে সোমবার ভোররাতের দিকে ভারী বৃষ্টিপাত থাকবে। পাশাপাশি পরবর্তীতে অর্থাৎ রবিবার দিন দুপুরের পর থেকে মূলত বিকেল থেকে সন্ধ্যের মধ্যে দক্ষিণবঙ্গের কিছুটা মুর্শিদাবাদ, তার সঙ্গে নদিয়া, উত্তর 24 পরগনা, দক্ষিণ 24 পরগনা এই জেলাগুলিতে একটু ভারী বৃষ্টিপাত থাকবে। দক্ষিণ 24 পরগনাতে একটু মাঝারি থেকে ভারী বৃষ্টিপাত থাকছে। জয়নগর, মাজিলপুর, ঝড়খালি, গোসাবা, কুমিরবাড়ি, হিঙ্গলগঞ্জ, টাকি, নিউটাউন, কলকাতা, বিষ্ণুপুর, বারুইপুর, তার সঙ্গে কেওতলা, বজবজ, পানিহাটি, ব্যারাকপুর, চন্দননগর, হাবড়া, বাদুড়িয়া, স্বরূপনগর, নাগরুখরা, কাঁচরাপাড়া, বনগাঁ, চাকদহ, রানাঘাট, বগুড়া, কৃষ্ণনগর, চাপড়া, মোড়াগাছা, দেবগ্রাম, নওদা, হরিহরপাড়া, বেলডাঙ্গা, করিমপুর, ডোমকল, জলঙ্গি, বহরমপুর, মুর্শিদাবাদ, ভগবানগোলা, লালগোলা, সাগরদিঘি, জঙ্গিপুর, মুরারই অর্থাৎ বাংলাদেশ লাগোয়া স্থানগুলিতে, যার মধ্যে কিছুটা
মুর্শিদাবাদ, তার সঙ্গে নদিয়া, উত্তর 24 পরগনা, দক্ষিণ 24 পরগনার কিছু অংশ পড়ছে। দক্ষিণ 24 পরগনাতে কিন্তু একটু ভারী বৃষ্টিপাত থাকবে পরবর্তী সময়, অর্থাৎ বিকেল থেকে সন্ধে বা রাতের মধ্যে। এবং দক্ষিণবঙ্গের বাকি জেলাগুলিতেও হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত থাকবে, এমনটা আপডেট আছে। আর ঝড়টা কেমন থাকবে সেটা আমরা দেখে নেব। ঝড়টা মূলত আমাদের পশ্চিমবঙ্গের বাংলাদেশ লাগোয়া জেলাগুলিতে থাকবে, অর্থাৎ উত্তর 24 পরগনা, দক্ষিণ 24 পরগনা, কিছুটা নদিয়া, তার সঙ্গে কলকাতা থাকছে। এদিকে পূর্ব মেদিনীপুর, কিছুটা পশ্চিমের জেলাতেও ঝড় থাকবে। রবিবার দিন বিকেল থেকে সন্ধ্যের মধ্যে পুরুলিয়া, তার সঙ্গে বাঁকুড়া, এদিকে পশ্চিম বর্ধমান, তার পাশাপাশি বাংলাদেশের খুলনা বিভাগ জুড়েও ঝড় বাতাস থাকবে। এদিকে রাজশাহী বিভাগ, তার সঙ্গে আমাদের উত্তরবঙ্গের মালদা, দক্ষিণ দিনাজপুরেও রবিবার দিন বিকেল থেকে সন্ধ্যের মধ্যে কালবৈশাখী ঝড় থাকবে, এমনটা আমরা দেখতে পাচ্ছি। আমাদের দক্ষিণবঙ্গের মধ্যে শান্তিপুর, কৃষ্ণনগর, কিছুটা বেলডাঙ্গা, করিমপুর, ডোমকল, তার সঙ্গে কাটোয়া রয়েছে, চাকদহ, বনগাঁ, হাবড়া, এই দিকে 50 থেকে 60 কিলোমিটার গতিবেগে কালবৈশাখী ঝড় থাকবে। তার পাশাপাশি কাঁচরাপাড়া, চন্দননগর, ব্যারাকপুর, পানিহাটি, বাদুড়িয়া, স্বরূপনগর, নিউটাউন, হিঙ্গলগঞ্জ, টাকি, বাদুড়িয়া, কেওয়াতলা, গোসাবা, কুমিরমারি, ঝড়খালি, জয়নগর, মাজিলপুর, কুলপি, প্রায়দিঘি, কাকদ্বীপ, নামখানা, গঙ্গাসাগর, ফ্রেজারগঞ্জ, হলদিবাড়ি, বাংলাদেশ লাগোয়া দক্ষিণ 24 পরগনা, উত্তর 24 পরগনাতে বেশ ভালো বেগে ঝোড়ো বাতাস অর্থাৎ কালবৈশাখী ঝড় থাকবে। তার পাশাপাশি কলকাতাতেও থাকছে এদিকে 40 থেকে 50-এর মধ্যে। কিছুটা পূর্ব মেদিনীপুর জেলার বালিচক, পাঁশকুড়া, তার সঙ্গে রয়েছে তমলুক, হলদিয়া, কন্টাই, ভগবানপুর, পাঁচকুল, ময়না, সবং, পিংলা, এই এলাকাতেও ঝোড়ো বাতাস থাকবে রবিবার বিকেল থেকে সন্ধ্যার মধ্যে। পুরুলিয়া, বাঁকুড়ার দিকেও রঘুনাথপুর, পুরুলিয়া, হুড়া, এদিকে বাঁকুড়া, বলরামপুরের দিকে একটু ঝোড়ো বাতাস থাকছে। আর উত্তরবঙ্গের মালদার মধ্যে একটু ঝোড়ো বাতাস থাকছে। মালদা, কাজল, আদিনা, হাবিবপুর, দৌলতপুর, গঙ্গারামপুর, কুমারগঞ্জ, পতিরাম, বালুরঘাট, পাশাপাশি বাংলাদেশের দিকে খুলনা আর রাজশাহী বিভাগ জুড়ে ঝোড়ো বাতাস থাকবে 40 থেকে 50, কোথাও কোথাও আবার 50 থেকে 60-এর মধ্যে ঝোড়ো বাতাস থাকছে, অর্থাৎ কালবৈশাখী ঝড় থাকছে। বিরামপুর, বাংলাদেশের পীরগঞ্জ, চররাজীবপুর, পাঁচবিবি, আক্কেলপুর, শিবগঞ্জ, আদমদিঘি, পাটনিতলা, মোহনপুর, তরাইশ, ভাঙ্গুড়া, পাবনা, ভেড়ামারা, আলমডাঙ্গা, পাংশা, বালিয়াকান্দি, মগুরা, কোচ্চানপুর, দামোহদা, যশোর, অভয়নগর, নারাইল, গোপীনাথপুর, টুঙ্গিপাড়া, বাগেরহাট, খুলনা, শ্রীকান্তপুর, সাতক্ষীরা, শ্যামনগর, পাওয়াখালী, দীনানগর, মঠবাড়িয়া, পাথরঘাটা, মির্জাপুর, এদিকে ভোলা, বরুদ্দিন, মোটামুটি উপকূলের বাংলাদেশের দিকে খুলনার সমস্ত জায়গা জুড়ে, পাশাপাশি বরিশালের উপকূলের দিকে ঝোড়ো বাতাস থাকবে, এমনটা থাকছে। 50 থেকে মোটামুটি 40-এর মধ্যে আজকে ঝড়টা থাকবে। তার পাশাপাশি বজ্রপাতও থাকবে ওই বিকেল থেকে সন্ধ্যের মধ্যে। ভারী বজ্রপাত থাকবে আমাদের পশ্চিমবঙ্গের বাংলাদেশ লাগোয়া জেলাগুলিতে, বীরভূম, মুর্শিদাবাদ, তার সঙ্গে নদিয়া, উত্তর 24 পরগনা, দক্ষিণ 24 পরগনা, তার পাশাপাশি নদিয়া, এই জেলাগুলিতে কিন্তু মোটামুটি ভারী বজ্রপাত থাকবে। পাশাপাশি বাংলাদেশের দিকে রাজশাহী বিভাগ আর এদিকে খুলনা বিভাগ জুড়েও বজ্রপাতের অ্যাক্টিভিটি বেশ ভালো থাকবে, এমনটা আমরা দেখতে পাচ্ছি। তারপর সোমবার দিন 28 তারিখে কেমন থাকবে সেটাও আমরা দেখে নেব। সোমবার 28 তারিখে কিন্তু সকাল থেকে মেঘলা আকাশ, তার পাশাপাশি যেটা বলছিলাম যে রবিবার রাত থেকে সোমবার ভোর রাতের মধ্যে উত্তরবঙ্গের দিকে ভারী বৃষ্টিপাত থাকবে, সেই মতোই রবিবার রাত থেকে একদম সোমবার ভোর রাত পর্যন্ত উত্তরবঙ্গের যে 6 জেলা রয়েছে দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি, আলিপুরদুয়ার, কোচবিহার, তার পাশাপাশি উত্তর দিনাজপুর, এই 6 জেলাতে ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাত থাকবে। উত্তর বাংলাদেশের রংপুর বিভাগের দিকেও ভারী বৃষ্টিপাত থাকবে সোমবার ভোর রাতের দিকে। তার সঙ্গে ময়মনসিংহ, সিলেট, ঢাকা বিভাগ আর উপকূলের দিকে বরিশাল, তার সঙ্গে খুলনার নিচের দিকেও বজ্রবিদ্যুৎ সহ ভারী বৃষ্টিপাত থাকবে বাংলাদেশের দিকে সোমবার দিন, অর্থাৎ 28 তারিখ ভোর রাতের দিকে। এবং সকাল হতে হতে এই বৃষ্টিপাতটা আস্তে আস্তে আমাদের দক্ষিণবঙ্গের দিকেও থাকবে। দক্ষিণবঙ্গে দেখতে পাচ্ছেন সকালের দিকে মেঘলা আকাশ থাকবে এবং ভারী বৃষ্টিপাতটা যেটা উপকূলের দিকে ছিল সেই উপকূলের বৃষ্টিপাতটা আস্তে আস্তে আমাদের দক্ষিণবঙ্গের দিকে থাকবে। এবং দক্ষিণবঙ্গের উত্তরবঙ্গের জেলাগুলিতেও একদম সোমবার সকাল পর্যন্ত বৃষ্টিপাত থাকবে। বাংলাদেশের দিকে সোমবার সকালে আরও ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাত থাকছে। ময়মনসিংহ বিভাগ, ঢাকা বিভাগ, এই সমস্ত জায়গাতে বেশ ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাত থাকবে সোমবার দিন 28 তারিখে একদম ভোররাত থেকে সকাল পর্যন্ত। এবং পরবর্তীকালে অর্থাৎ দুপুরের পর থেকে আমাদের দক্ষিণবঙ্গের জেলাগুলির মধ্যে মধ্যবঙ্গের জেলাগুলিতে আর উত্তরবঙ্গের বাকি জেলাগুলিতেও বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাত থাকবে। এদিকে মালদা, দক্ষিণ দিনাজপুর, উত্তর দিনাজপুর জেলাতে বৃষ্টিপাত শুরু হবে সোমবার দিন দুপুরের পর থেকে। পাশাপাশি মুর্শিদাবাদ, তার সঙ্গে বীরভূম, পূর্ব বর্ধমান, পশ্চিম বর্ধমান, নদিয়া, তার সঙ্গে বাঁকুড়া, পুরুলিয়া, ঝাড়গ্রাম, পশ্চিম মেদিনীপুর জেলাগুলিতেও সোমবার দিন 28 তারিখ দুপুরের পর থেকে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাত থাকবে। এবং বিকেল সন্ধ্যের দিকে এই বৃষ্টিপাতের তীব্রতা সেটা কিন্তু আরও বাড়বে, বিশেষ করে দক্ষিণবঙ্গের জেলাগুলিতে, পূর্ব বর্ধমান, তার সঙ্গে নদিয়া, এদিকে কলকাতা, হাওড়া, হুগলি, এই জেলাগুলিতে বৃষ্টিপাতের তীব্রতা উত্তরোত্তর বাড়বে। অর্থাৎ বিকেল থেকে সন্ধ্যের মধ্যে এই বৃষ্টিপাতের তীব্রতা কলকাতা, তার সঙ্গে হাওড়া, হুগলিতে আরও বেশি পরিমাণে থাকবে, ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাত থাকবে। পাশাপাশি দক্ষিণ 24 পরগনাতেও বিকেল থেকে সন্ধ্যের পরবর্তী সময়ে ভারী বৃষ্টিপাত থাকবে, এমনটাই আপডেট আছে। বাংলাদেশের খুলনা বিভাগ, রাজশাহী বিভাগের দিকেও 28 তারিখ সন্ধ্যের পর রাতের দিকে ভারী বৃষ্টিপাত থাকবে। তো 28 তারিখে কোথায় কোথায় কোন কোন এলাকায় ভারী বৃষ্টিপাত থাকবে এবং কেমন বৃষ্টিপাত থাকবে সেটা আমরা দেখে নেব। তো একদম ভোর রাতের দিকে তো উত্তরবঙ্গে ভারী বৃষ্টিপাত থাকছে, যে কারণে উত্তরবঙ্গের আলিপুরদুয়ার, কোচবিহার, তার সঙ্গে দার্জিলিং, জলপাইগুড়ি,
উত্তর দিনাজপুর, এই 6 জেলাতে ভারী বৃষ্টিপাত থাকবে সোমবার ভোর রাতের দিকে। পাশাপাশি পরের দিকে অর্থাৎ ওই বিকেল থেকে সন্ধ্যের মধ্যে দক্ষিণ বাংলাদেশের দিকে ভারী বৃষ্টিপাত থাকছে খুলনা, বরিশাল, তার সঙ্গে রাজশাহী বিভাগ, ময়মনসিংহ, সিলেট, এদিকে ত্রিপুরা, মণিপুর, মিজোরাম, এই দিকটাতেও সোমবার দিন অর্থাৎ 28 তারিখের দিকে ভারী বৃষ্টিপাত থাকবে। আর আমাদের পশ্চিমবঙ্গে, দক্ষিণবঙ্গে মূলত ওই দুপুরের পর থেকে বৃষ্টিপাত শুরু হবে এবং দুপুরের পর থেকে বিকেল সন্ধ্যের মধ্যে বা রাতের মধ্যে বৃষ্টিপাতটা আরও বাড়বে। দক্ষিণবঙ্গের জেলাগুলিতে পূর্ব বর্ধমান, তার সঙ্গে নদিয়া, এদিকে মুর্শিদাবাদ, উত্তর 24 পরগনা, দক্ষিণ 24 পরগনা, এই জেলাগুলিতে সোমবার দিন 28 তারিখ দুপুরের পর থেকে বিকেল সন্ধ্যের মধ্যে বৃষ্টিপাতের তীব্রতা বাড়বে। উত্তরবঙ্গের জেলাগুলিতে বাড়বে। মোটের ওপর 28 তারিখ সোমবার দিন বৃষ্টিপাত পশ্চিমবঙ্গ সহ বাংলাদেশের সমস্ত জায়গাতে কিন্তু মাঝারি থেকে ভারী বৃষ্টিপাত থাকবে। তারপর 29 তারিখ মঙ্গলবার দিনও পশ্চিমবঙ্গ সহ বাংলাদেশে বৃষ্টিপাত থাকবে। 29 তারিখ মঙ্গলবার দিন একটু বৃষ্টিপাতের পরিবর্তন হয়েছে, দেখতে পাচ্ছেন মধ্যবঙ্গের বীরভূম আর মুর্শিদাবাদ জেলায় মঙ্গলবার দিন অর্থাৎ 29 তারিখে একটু ভারী বৃষ্টিপাত থাকছে। পাশাপাশি বাংলাদেশের দিকেও কিন্তু 29 তারিখ মানে মঙ্গলবার দিন বৃষ্টিপাত থাকবে। কোন সময় বৃষ্টিপাতটা হবে? তো মঙ্গলবার দিন সকালের দিকে উত্তরবঙ্গের জেলাগুলিতে বৃষ্টিপাত থাকছে, পাশাপাশি মধ্যবঙ্গের জেলাগুলিতে ওই দুপুরের পর থেকে কিন্তু বৃষ্টিপাত আস্তে আস্তে বাড়বে। বিকেল থেকে সন্ধ্যের মধ্যে বৃষ্টিপাতটা বাড়ছে, দক্ষিণবঙ্গ সহ দক্ষিণ বাংলাদেশে বৃষ্টিপাত বাড়ছে, বেশ ভালো কিন্তু বৃষ্টিপাত, অতি ভারী বৃষ্টিপাত মঙ্গলবার দিন ওই বিকেল থেকে সন্ধ্যের মধ্যে দক্ষিণবঙ্গের জেলাগুলিতে থাকবে। মেনলি দক্ষিণবঙ্গে বৃষ্টিপাতটা থাকছে দুপুরের পর বিকেল থেকে সন্ধ্যের মধ্যে, পরবর্তী সময়গুলিতে বৃষ্টিপাত থাকবে এবং উত্তরবঙ্গে ভোর রাতের দিকে বৃষ্টিপাত থাকছে, পাশাপাশি উত্তর বাংলাদেশের দিকেও ভোর রাতের দিকে বৃষ্টিপাত থাকবে এবং যে সময় এই ভারী বৃষ্টিপাত হবে সেই সময় কিন্তু ভারী বজ্রপাত থাকবে। আগামী 24 ঘন্টা সহ পরবর্তী দিনগুলিতে অর্থাৎ সোমবার, মঙ্গলবার যখন ভারী বৃষ্টিপাত হবে সেই সময় কিন্তু ভারী বজ্রপাত থাকবে। বাংলাদেশ সহ পশ্চিমবঙ্গের দক্ষিণবঙ্গ, উত্তরবঙ্গ সমস্ত এলাকায় কিন্তু ভারী বজ্রপাত থাকবে। আগামী 48 ঘন্টায় সতর্কবার্তা আসছে আলিপুর আবহাওয়া দপ্তর থেকেও। আগামী 24 ঘন্টা সহ পরবর্তী দিনগুলিতে বজ্রবিদ্যুৎ সহ ভারী বৃষ্টিপাতের জন্য কমলা সতর্কবার্তা দেওয়া হয়েছে। তার সঙ্গে 50 থেকে 60 কিলোমিটার গতিবেগে দমকা ঝড় বয়ে যাওয়ার সতর্কবার্তা দেওয়া হয়েছে। পাশাপাশি শিলা বৃষ্টিপাতের সতর্কবার্তাও দেওয়া হয়েছে নদিয়া, পূর্ব বর্ধমান জেলাতে। আগামী 24 ঘন্টায় শিলা বৃষ্টিপাতের সতর্কবার্তা দেওয়া হয়েছে। মেনলি ওই সন্ধ্যে থেকে রাতের মধ্যে শিলা বৃষ্টিপাত থাকবে। পাশাপাশি পরবর্তী দিনগুলিতে অর্থাৎ সোমবার 28 তারিখ এই সময় দেখতে পাচ্ছেন দক্ষিণবঙ্গে বজ্রবিদ্যুৎ সহ ভারী বৃষ্টিপাতের জন্য কমলা সতর্কবার্তা দেওয়া হয়েছে। পাশাপাশি 40 থেকে 50 কিলোমিটার, কোথাও কোথাও আবার 60 থেকে 70 কিলোমিটার গতিবেগে দমকা ঝড় বয়ে যাওয়ার জন্য সোমবার দিন পশ্চিমবঙ্গের দক্ষিণবঙ্গের জেলাগুলিতে কমলা সতর্কবার্তা দিয়েছে আলিপুর আবহাওয়া দপ্তর। মঙ্গলবার দিন 29 তারিখেও দক্ষিণবঙ্গের জেলাগুলিতে ঝড় বৃষ্টিপাত থাকবে, উত্তরবঙ্গে ঝড় বৃষ্টিপাত থাকবে। অর্থাৎ একদম মঙ্গলবার পর্যন্ত আমরা ঝড় বৃষ্টিপাত দেখতে পাচ্ছি। তার মধ্যে আগামী 48 ঘন্টায় তীব্র ঝড় বৃষ্টিপাতের সতর্কবার্তা দিয়েছে আলিপুর আবহাওয়া দপ্তর। উত্তরবঙ্গ সহ দক্ষিণবঙ্গে কমলা সতর্কবার্তা জারি করেছে আলিপুর আবহাওয়া দপ্তর। তো বন্ধুরা, এটাই ছিল এই মুহূর্তে লেটেস্ট ওয়েদার আপডেট। দেখা হচ্ছে পরবর্তী লেটেস্ট ওয়েদার আপডেটে, ততক্ষণের জন্য বন্দে মাতরম, জয় হিন্দ।